আজ ওমানের ৫৪তম জাতীয় দিবস। মধ্যপ্রাচ্যের নানামুখী সংঘাতের মধ্যেও বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশটির সর্বস্তরের বাসিন্দা জাতীয় দিবসের উদযাপনে যোগ দিয়েছেন। ওমানের নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের জন্য দিনটি এক বিশেষ ও অন্যরকম আনন্দের উপলক্ষ। পথঘাটের অপরূপ সৌন্দর্য, চারিদিকে চোখ ধাঁধানো ঝাড়বাতি আর পতাকার রঙের মিশেলে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর আবহের। সব মিলিয়ে জাতীয় দিবসে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশটি সেজেছে এক নতুন রূপে। বিশ্বের অন্যান্য দেশের মতো স্বাধীনতা লাভ করেনি ওমান। দেশটির স্বাধীনতা অর্জনের পিছনে রয়েছে ভিন্ন এক ইতিহাস। পর্তুগিজদের থেকে মুক্ত হবার পর ১৯৭০ সাল থেকে সুদীর্ঘ প্রায় ৫ দশকের ক্ষমতাকালে দেশের উত্থান, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, পর্যটন ও অবকাঠামো ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন প্রয়াত শাসক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। ৭০-এর ২২ জুলাই সুলতান কাবুস আনুষ্ঠানিকভাবে তার পিতার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন। সেই বর্ষ থেকে হিসেব ধরে তার জন্মদিন ১৮ নভেম্বরে ওমানের স্বাধীনতা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে দেশটির বিভিন্ন অঞ্চলে ছিল নানা আয়োজন। সকাল নামতেই শিশু থেকে কিশোর সবার মুখে ওমানের জাতীয় সঙ্গীত নশিদ আল সালাম আল সুলতানি বাজতে থাকে। কেউ স্থানীয় লোকসঙ্গীতের তালে হেলে দুলে নেচেছেন, কেউ কেউ ব্যস্ত ছিলেন বাড়ি, গাড়ি আর পথঘাটকে জাতীয় প্রতীক আর রং দিয়ে সাজাতে। গুগলও তাদের ডুডলে ওমানের জাতীয় পতাকা চিত্রিত করে উদযাপনে যোগ দিয়েছে। এবারের জাতীয় দিবসে সুপ্রিম কমান্ডার হিসেবে আল সুমুদ প্যারেড গ্রাউন্ডের সামরিক কুচকাওয়াজে যোগ দিয়েছেন সুলতান হাইথাম বিন তারেক। জেলেপল্লী থেকে উন্নত দেশ গড়ার মহানায়ক সুলতান কাবুসের মৃত্যুর পর থেকে বিন তারিকই দেশের হাল ধরেছেন। তার নেতৃত্বেই ২০৪০ সালের লক্ষ্যমাত্রা নিয়ে গোটা ওমানকে ঢেলে সাজানো হচ্ছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।